প্রথম নন্দিনী কিচেন বৃহস্পতি। আজকে আপনাদের বানায় দেখাবো ডিমের কাটলেট। ডিমের কাটলেটটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে তারা দেখেন পেজটাকে ফলো করে দিন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই কীভাবে ডিমের কাটলেটটা বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই। ডিমের কাটলেট বানাবো। আমি 4টা ডিম নিয়েছি আর 2টা বড় সাইজের আলু ছুলে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আলুগুলা ম্যাশ করে নিব। ভালো করে আলুগুলো আমি ম্যাশ করে নিব একদম মিহিন করে। আলুগুলো আমার ভালো করে ম্যাশ করে হয়ে গেছে, এবার আমি পুরটা বানাই নিব। পুরটা বানাই নিব, কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একটু পরে দিব। একটু লাল লাল করে ভাজা হইলে কাঁচামরিচ পরে দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি লাল করবো না, হালকা হালকা লাল। এবার আমি কাঁচামরিচটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া। আপনি যদি বেশি ঝাল খান মরিচের গুঁড়া একটু বেশিও দিতে পারেন। এখন আমি আলুটা দিয়ে দিব, ম্যাশ করে রাখা আলুটা। এবার আমি পরিমাণ মতো লবণ দিব। 1 চামচ চাট মশলা, 1 চামচ ভাজা মশলা, ভাজা মশলাটা আমি আগে ভেজে মিক্সিতে গুঁড়া করে নিয়েছি। ভাজা মশলার মধ্যে এলাচ, দারচিনি, ধনিয়া, জিরা, গোলমরিচ, 4টা শুকনা মরিচ দিয়ে আমি মিক্সারে গুঁড়া করে নিয়েছি। পুরটা আমার হয়ে গেছে, এবার নামাই নিব। এবার পুরটা আমি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব। ডিমের ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আর একটু মরিচের গুঁড়া। এবার একটু বিট লবণ দিয়ে দিব। এবার আমি একটা ডিম কাটলেটের জন্য নিয়ে নিলাম। এবার দিব একটু বিট লবণ, একটুখানি ভাজা মশলা, পরিমাণ মতো লবণ,
দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে ফেটিয়ে নিব। একটা ডিমে হবে না, আমি 2টা ডিম নিয়ে নিলাম। ডিম আমার ফেটা হয়ে গেছে, এবার আমি কাটলেটটা বানিয়ে নেব। এবার ভাতের তালুতে নিয়ে ভালো করে ডিমটা ভিতরে ভরে ভালো করে বানিয়ে নিতে হইব। হয়ে গেল আমার কাটলেট বানানো। এবার আমি ডিমে চুবাই নিব। ডিমে চুবাইয়া বিটগ্রাম দিয়ে ভালো করে গড়িয়ে নিব। বিটগ্রাম বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো মুদির দোকানে গেলে এটা কিনতে পাবেন। এবার আমি কাটলেট ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। কাটলেট ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। হয়ে গেল আমার কতটা সহজে ডিমের কাটলেট। এভাবে বাড়িতে বানাই খেতে পারবে চায়ের সাথে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবার আমি একটা ভাঙিয়ে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে।